ওকে গাইস, কি হালচাল? চলো আজকে তোমাদের পায়রাগুলো দেখাবো। পায়রাগুলো কি অবস্থা, অনেকদিন লং ভিডিও আনেনি। আর পায়রা কিছু পায়রা ডিম পেরেছে, সেই পায়রাগুলো দেখাবো। আর বাকি দুটো বাচ্চা পায়রা আছে, সেগুলো দেখাবো। একটা খাওয়াচ্ছিল না ঠিক মতন, কিন্তু এখন খাওয়াচ্ছে। আর কিছু ডিম ফেলাতেও হবে আর কি। চলো তোমাদের একটা তখন দেখাচ্ছি। পায়রা খপ খুলিনি, এই ছোটো খবর খুলিনি, এখনো বড়ো খবর খুলিনি। আগে বড়ো খপটা খুলে দিচ্ছি, খেয়ে নিক। আর ছোটো খবর পায়রাগুলো উড়াবো কিছুক্ষণ পরে। চলো আমি খপটা খুলে দিচ্ছি আমি। ওকে গেছে, আমি পায়রা খপটা খুলে দিয়েছি, কিন্তু খাবারটাও একটু বেশি নেই আর জলটাও নেই। আমি জলটাও দেবো আর খাবারটাও নিয়ে আসি ততক্ষণ। আর বেরুক আর কেক করে। ঠিক আছে, আমি জলটা দিয়ে দিয়েছি, জল খেতে লেগে গেছে। এখানে খাবারটা নিয়ে আসছি, আমি খাবারটাও দিয়ে দিই। ধান কিছু দেওয়া আছে, একটা গম ফম দিয়ে দিচ্ছি, কারণ ওরা গমটা একটু বেশি খাই। এরা খেয়ে নিলে খাওয়া হয়ে গেলে মানে এদিকে আবার এঁটে দেবো, এঁটে দিয়ে ওই পায়রাগুলো উড়াবো। আর ভিতরে তোমাদের কিছু পায়রা দেখাচ্ছে, আর কিছু ডিম ফেলানো আছে, সেগুলো দেখাচ্ছি। আমাদের বুদ্ধি বাকি এখানে বসে আছে, এরা দুজনে এখানে বসে আছে। আর আমার হচ্ছে কিছুদিন পরে ডিম ফিম তো পারতে পারে, কিছুদিন পর বাকি আছে হয়তো। ব্রিডিং ফিডিং করছে এখন, ডিম ফিম পারবে। আর সাদাটা আছে, বাচ্চা সামনে আছে, ও পরে খাবি তুই যখন। তারা একবার দেখে দিই সবাই। বাচ্চারা অনেকটাই বড় হয়ে গেছে, কিছুদিন পর বাইরে বেরোবে হয়তো। একবার বাইরে বার করছি, আমি দেখাচ্ছি তোমাদেরকে বাইরেতে কেমন হয়েছে। এই যে গাইস, বাচ্চারা এই সাইজের হয়ে গেছে, কিছুদিন পর হয়তো বাইরে বেরোবে। আর মায়ের মতন হয়েছে এটা দেখতে, আর বাপের মতন এখন কেউ হয়নি। এটা ওর বাপ সাদাটা, বাপের মতন হয়নি, এটা মায়ের মতন হয়েছে। মা বাইরে খাচ্ছে। চলো আমি খবর দিয়ে দিই, ওর বাপ খাওয়ানোর জন্য আসছে। আর তার সাথে আবার একটা ডিম পেড়ে দিয়েছে মাঝিটা, ডিমটাকে সরিয়ে দিতে হবে, রেস্টে রাখতে হবে। আর এখানে একটা বাচ্চা থাকে, কত গেলো বাচ্চাটা? ঠিক আছে গাইস, এখানে বাচ্চাটা আছে, তারা বার করাচ্ছি আমি ফিট। এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা আগে যে একটা বাচ্চা ছিল সেই বাচ্চাটার মতো হয়েছে, ঢুকে যাচ্ছে। ওই বাচ্চা মানে ওই ছোটো বাচ্চাটা এটা, আর বড়ো বাচ্চা এখানে আছে, যে দেখলে প্রথমে এটা দেখালাম। আর কোন খপ থেকে ডিমটা ফেলাতে হবে যেন, তার কাছে ডিমটা আছে, ফেলাতে হবে ডিমটা। আর ডিমটা আমি তুলবো না, কারণ এটা মাঝটা যে ছিল অন্য একটা ভাইরাস সেট ছিল, সেই ভাইরাস সেটের জন্য ডিমটা বাচ্চাগুলো তুলবো না আর কি। একটা ডিম বার করে নিই, আর একটা বার করে নিই। ওকে, আমি দুটো ডিম বার করে নিয়েছি, ও বসে আছে, ও একটু পরে দেখতে বুঝে গেলে মানে বাইরে বের করবে। আর এখানে একটা ডিম আছে, এটা চোটেলার ডিম। এখানে একটা চোটেলার ডিম আছে, দুজনের চোটেলার ডিম আছে মানে দিয়ে আছে। আর ওইদিকে তাবলুক ডিমে তা দিচ্ছে। আর কারো ডিম আছে, এখানে আন্দা ডিম আছে। এই ডিমটাও লাগবে না, এই ডিমটা ফেলে দিতে হবে। তিনটা ডিম আমি বার করে নিচ্ছি আজকে, তিনটে ফেলে দেবো। আর কারো আছে ডিম আপাতত তার কারো ডিম নেই, তুলে এসেছি। এটা ছোটো ডিমে থাক, আর এদের থাকতে হবে। সেট নেয় না এখনো মনে হচ্ছে, এদের ছেড়ে দিই আমি। এই যে ডিম পেরে বসে আছে ভাই, আর সেট ফেট কিছু নেই, ডিম পেরে বসে আছে। চলো, চারটে ডিম হয়ে গেছে। আর একটা ডিম পারবো, ওকে ফেলে দেবো, কারণ একটা সেট ছিল না, সেট অনেকদিন চাকে ছেড়ে দিয়েছি। আর এটা তো সেট নিচ্ছে না কেন জানি না, ওই যে ডিম পাড়ার জন্য হয়তো মেয়েদেরটা সেট নিচ্ছে না। এবার দেখি কখন সেটটা নেয়। আর এই চলে আসছে খাওয়ানোর জন্যে। এই জায়গায় জিরিয়া মতো বের পড়েছে, যে খেতে লেগেছে। ও মনে হচ্ছে মেয়েদিটা ডিম পাড়ার জন্য হয়তো সেটটা নিচ্ছিল না, এবার ডিমটা সরিয়ে দিচ্ছি। যদি আবার আর একটা ডিম পাড়ার পরে যদি সেটটা নেয় নিবে, না হলে কেন জানি না নিচ্ছে না। আমার হয়তো মধ্যে পছন্দ হয় না, ওর হয়তো আমাদের বেরিয়ে পড়েছে। আর ডিমে ফেলে দিয়েছে তো বেরিয়ে পড়েছে। কখন খাওয়া দেখ, দেখি সেট কখন নেয়, কবে নেয় সেটটা নেয়। ওই যে ডিম পাড়া সবাই ছিল, যে সেটটা নেয় নিত, তাহলে ডিমটাও পড়ে থাকতো, কোনো প্রবলেম হতো না। কিন্তু ভাই সেটি নেয় না, তারা কী করে হবে? আর নটা ডাকে ভালো, দেখো এখন ডাকছে ভাই, সবই করে ডাকে, সবই করে, কিন্তু মাঝিরা সেট নিতে চাইছে না কেন জানি না কী কারণে। মেন চিজ এখানে একটা আগে মানে নট ছিল, সেই নটা এখন অন্য সেট আছে। আর সেই খপে নিয়ে গেলে যখন চোটেল সেট নিচ্ছিল আর কি, চোটেল বাচ্চা আছে, তার সেট নিচ্ছিল, ওই কারণে সেট নিচ্ছে না, জানি না কোনো কারণে। আর এত ভুলভাল খপে ঢুকে বসে, দেখো জিরিয়াকে এই খপটা দিচ্ছি, তা হ্যাঁ বসে ঢুকে বসে আছে। ওটা মাদিটা ওই খপ খেচ্ছে আবার। এই খপটা কি পছন্দ হয় না, ওই খপটা আবার খেচ্ছে। আর এদের দুজন গায়ে দুটো বাচ্চা আছে, সাদাটার বাচ্চাটা আমার নিচে একজন আছে। এই যে এটা আছে জিরিয়াটা, ওর গায়ে দিয়ে আছে, ওর নিচে থাকে আর এই উপরে থাকে। এই জায়গায় জিরিয়াতে তার বাচ্চারা খাওয়াচ্ছে, আর সাদাটা তার উপরে বাচ্চারা ভিতরে খাওয়াচ্ছে, এই এটা বাইরে খাওয়াচ্ছে। ওই যে কালোটা দেখছি, ওর মাদিটা বসে আছে ওখানে, ও খায় না জানি না আমি। আর ডিম ফেলেছে, ডিমটা আমি ফেলে দিয়েছি, বাইরে বার করে দিয়েছি, কারণ সেই সাইডে করেছিল, ওই তোরে বাইরে বার করে দিয়েছি ডিমটাকে। ওই 11:30 বাজে, আর এখনও খাচ্ছি। আমি তারপরে ভাবলাম যে বাইরে অনেক উড়ে দিই, আর ও অনেক পড়াতে লাভিয়ে আমি খবরে রেখে দেবো। 5টা বাইরে এখন উড়াবো, সেই 5টা যার থেকে উড়াই তারাই উড়াবো।
তার এখন লগে যায় কথা কি যাবে ঠিক নেই। আমি ঘড়িটা আনি না, তখন টাইমটা দেখাতাম 11:30 বাজে এখন পাক্কা, ঠিক আছে। ওই দিনের মধ্যে 5টা বাইরে ছেড়ে দিয়েছি, 5 টাকায় ওরা চ চ বাইরে চ বাইরে চ বাইরে উড়ে উড়ে চ বাইরে 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 ওইদিকে এদিকে আসছে। হ্যাঁ এই তীর এইদিকে তুই চলো বাইরে বার করে চলো, এবার উড়ে দিই, উড়ে 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 তোরা ওর। ওকে, তো 5টা বাইরা হয়ে গেছে আপাতত ওরও করা। এখন তোমার টাইমটা বললাম, এবার যে কিছুক্ষণ উড়ুক, তারপরে একদিকে আমি খপে ঢুকে দেবো। আর একটা নতুন বাইরে ওরা ভাবছি কি দেখি কি করা যায়, ওড়াতে পারলে ওড়াবো টাইম পেলে। আর একদিকে তো ছাড়া আছে, একদিকে ভাই সেট নিচ্ছে না, অনেক কষ্ট করেছি তো সেট নিচ্ছে না কেন জানি না। ভাই চা করা কি করে দেখি। এখন বাজে 12টা, আর পায়রা এখানে উড়ছে দেখতে পাচ্ছ। আর এরা লাভবে সেই 2টোর সময়, কারণ ট্রেনিং দিচ্ছে একটু যে 2টোর সময় লাভে, যখন উড়াই যেন 2টোর সময় লাভে ওই ট্রেনিং দিচ্ছি। মোটামুটি আমার 3-4 দিন উড়েছি ওই 2টোর সময় করে লাভে। আর যেন আজকে 11:30 উড়েছি, কালকে 11টার সময় উড়াবো, সেই হিসাবে আস্তে আস্তে টাইমটা বাড়াবো আর কি। কালকে উড়াবো না, কালকে আমার রেস্টে থাকবে, পরশু উড়াবো আর কি। একদিন ছাড়া উড়াবো, কিন্তু যেন 2টোর সময় লাভে ওইটা ট্রেনিং রাখতে হবে সবসময়। একটা জিনিস দেখাচ্ছে, দেখো 1টা বাজে 1টা বেজে গেছে, এখানে সে একা উঠছে আর বাকি কোনো কোথাও ঘুরতে চলে গেছে কি জানি। এদিকে সব রোজে যাই, এবার ওইদিকে গেছে কি বাকি ওই দিকে গেছে জানি না, সে একা উঠছে। ওটা হলো ডরের বাচ্চা, কোথায় গেলো জানো, এটা সিঙ্গেল একাই উঠছে দেখতেছো। আর চলে এসছে, তারাও চলে এসছে, তার উপরে চলে এসছে, তার নিজে দেখতেছো ডরের বাচ্চা উঠছে। ওরা ভাই এই দিক ওই চারদিকে যাবে আসবে, এরকমই করে এখন সারাদিন। আগে এক জায়গায় ঘুরতো, এখন এক জায়গায় থাকে না, এখন এই দিকে একবার যাবে, ওই দিকে একবার যাবে, এই দিকে একবার যাবে, যখন যেতে পারে সেদিকে চলে যাবে, ঠিক আছে। দেখতে হচ্ছে 4:05 হয়ে গেছে, নিচে একটা উপরে 4টে। ওকে গ্যাস 1:24 হয়ে গেছে, আর পায়রা এখানে উঠছে। আমি যাবো একটু মানে আমি আর কি খেতে যাবো মাসুদের বাড়িতে, তাই আর কি উড়ে চলে যাচ্ছি। জানি না আর কি লেগে পড়তে পারে, 2টোর মধ্যে যদি লাভবে আমার হিসাবে 2টোর সময় লাভ হয়, ওকে 2টোর সময় লাভবে হয়তো। তো যদি এসি দেখে উড়ে তাহলে একটা নতুন পায়রা আছে, সেই পায়রাটা উড়াবো, না হলে আর কি আর উড়াবো না। দেখি চলো চা খেয়ে আসি, খেয়ে এসে তোমাকে দেখাচ্ছি। 2:03 হয়ে গেছে, আমি ভেবেছিলাম পায়রা লেগে পড়বে, না ভাই এখনও লাভে নেই। ওই দেখতে পাচ্ছি ওখানে উড়ছে, একটু নিচে লেবে আসুক, তাহলে তারপর একটা পায়রা আছে বললাম উড়াবো খপেতে, সেই পায়রাটাকে উড়াবো। ওরা আছে তখন হাইটেই আছে মোটামুটি, আর এখন আবার নাম এখন মনে হচ্ছে আধা ঘন্টা মতো উড়বে, দেখি কতক্ষণ উড়ে। নিচে লেবে এলে সেই একটা আব্বু বাচ্চা বলেছিলাম না, সেই সেটিং করছিলাম, সেই পায়রাটাকে উড়াবো, দেখি সেও কিছুক্ষণ উড়াবো, মানে নতুন প্রথম টাইম তো ফার্স্ট টাইম তো প্রথমে কিছুক্ষণ উড়াবো, উড়ার পর লাভি নেবো। চলো দেখি কতক্ষণ লাভবে ওরা। ওকে গাইস 2:06 একটু নিচে লেবে এসছে, ওই তো নিচে লেবে এসছে। তোরা আমি পায়রাটাকে নিয়ে উড়ে দিচ্ছি, যাতে কিছুক্ষণ যদি 10 মিনিট উড়ে, যা 5-10 মিনিট উড়ে দেখি। গাছ ওরা টাইম বুঝতে পেরে গেছে যে 2:08 মানে 2টোর সময় লাভে বলে, তাই 2:08 হতে মানে 7 থেকে 8 হতে এবার তো লেগ পড়েছে ওরা, তখনও উড়াতে পারেনি, তাই লেগে পড়েছে থাক ওরা। ওকে কালকে মানে পরিশ্রম উড়াবো, আমি খপটা খুলে দিচ্ছি, এবার এই খপটা খুলে দেবো, সেই খপটাও খুলে দেবো, সেই তো লেগে পড়েছে, এই তো সব খপগুলো খুলে দিচ্ছি। ওকে, তো আমি ছোটো খপটা খুলে গেছি, এবার বড়ো খপটা খুলবো। আর তারা এসতে লেগেছে এক্ষুনি, খপটা খুলতে তারা এসে শুরু করে দিচ্ছে। হয়তো নিচে লেগে পড়েছে একজন, 2জন, 3জন, 4জন। জলটা পরে দেবো, এই লাভলো মোটামুটি এই আধা ঘন্টা পরে দেবো জলটা। যে বড়ো খপটা খুলে দিই, বড়ো খপটা দেখছি আমার মুখ বাড়ি বসে আছে কেমন, খুলে দিচ্ছি। এই রোদে তো 2.5 ঘন্টা উড়েছে, কিন্তু আমি পরে বাড়ি যখন উড়াবো আধা ঘন্টা আরও পেঁচিয়ে দেবো, মাঝে 3 ঘন্টা হয়। ওই করতে করতে একটু পেঁচিয়ে যতক্ষণ টানতে পারে দেখবো কতক্ষণ পারে আর কি। দিন জল দিয়ে এখন প্রবলেম আছে, আধা ঘন্টা পরে বা আধা ঘন্টা পরে মোটামুটি দেবো জলটা। এত রোদটা কম হয়নি ভাই, এখন গরমটা প্রচুর, দেখতে রোদ কেমন এখন দিই, সূর্য দেখা যাচ্ছে সবুজ পরিষ্কার। আর এদিকে তো যত জল দিয়ে শুকনো হয়ে যাচ্ছে, মানে সকালে দেবো, একটু কিছুক্ষণ পরে 2 ঘন্টা পরে সব শুকনো হয়ে যাবে। ওকে গাইস 5টা বেজে গেছে, ওদের খাওয়ার টাইম হয়ে গেছে, অর্ধেকে আমি খেতে দেবো। আর মোহিত হাতে তোলার চেষ্টা করছে, দেখি ওঠে নাকি। হাই হাই হাই, ডোমে বাচ্চা উঠে পড়েছে হাতে, ও ছাড়া আর কেউ উঠবে না, ওই একাই উঠে খাওয়ার জন্যে, বাকি ওদের অতটা সাহস নেই অতটা যে উঠবে। বাকি ওরই একটু ছোটোবেলা থেকে সাহস ছিল, এখনও আছে। এবার বাকি এরা যদি উঠে একটু বড়ো হয়ে যদি শিখে দেখে আর কি। চলো আমি ভিতরে খেয়ে দিয়ে দিই, তারপরে সেই বড়ো খবর দিতে হবে, ছোটো খবর দিতে হবে, যে হয়নি ছোটো খবর 2টো হবে। চলো আমি খেয়ে দিচ্ছি, আর আমি আজকে পিসি বাড়ি যাবো, যেহেতু তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। 5টা বেজে গেছে, 5টা পরে আমি খেয়ে দিই, শুধু পালিয়ে যাবো আর কি। কালকে আবার সকালে আসবো, কখনো চলে আসবো, সকালে এসে বাইরে ছেড়ে দেবো। চলো খেয়ে দিচ্ছি। ওকে তোদের খাবার জায়গাটা নিয়ে নিচ্ছি, এটা খাবার জায়গা। আয় আসতে থাকছেন উঠে গেছে, ওকে লাভি নিচ্ছি আমি এক্ষুনি, ও এক্ষুনি লেগে পড়বে, যেন খাবার দেখলেই লেগে পড়বে।
চলো দেখে খেতে দে দেই। আয় এই চলাই তোর রাগি পরে। আয় 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 না খেলেই থাকবি। আয় 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 ওকে আমি বড়ো খাবার জন্য খাবার নিয়ে নিচ্ছি, আর বড়ো খাবার পায়রা ওরা তো বসে আছে খাবার জন্য। চলো খেতে দিয়ে দিচ্ছি আমি এক এক করে সবাই, এক এক করে বলতে একবারে সবাইকে দিচ্ছি। ওকে তো আমি খাবার আর জল সব দিয়ে দিচ্ছি। তো চলো ভিডিওটা আমি শেষ করছি। কেমন লাগলো বলে ভালো লাগলে একটা লাইক করে দিবে।